বলো কলঙ্কিনী নাম দিবে গো। জাগো 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 বিষবানু নন্দিনী একবার জাগো 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 আরে জাগো জাগো বলে আরে গগনে কৃষ্ণাই গো জাগো জাগো কি ভাই আরে গগনে কৃষ্ণাই গো জাগো জাগো ও ও ও করুণ পুনঃ বাহালো অরুণ উদিত মুদিত কুমুদ বদন দয়া করুণ পুন বালয় অরুণা উদিত মুদিত কুমুদ বাদন চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে কিবা চামকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে চমকি চুম্বি আস্তে জাগহ বৃষভানু রাজ নন্দিনী মোহন মূরতি রাজ অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন চমকি চুম্বি চঞ্চরি পদু মিনিক সদন সাজ। আমার রাধারানীকে জাগতে বলছে কেন না অকরুণ পুন বাল অরুণ যখন পূব দিগন্তে অরুণ উদয় হয় সেই পূব দিগন্তের অরুণটা মানে সকালবেলার সূর্যটা অতটা ঝাঁঝালো থাকে না থাকে এখন রোদটা কত ভালো সূর্যের কিরণটা কিন্তু যখন মধ্যাহ্ন 12টা 1টা বাজবে তখন কেমন মনে হবে তখন মনে হবে গায়ে জ্বালা পড়ছে তাই না তাই সখীরা বলছে অকরুণ পুন বাল অরুণ ওই যে প্রভাতে সূর্যটা উদয় হচ্ছে ওর মনে কোনো দয়া মায়া নেই তাহলে কি হতো না তাহলে ও সূর্য উদয় হতো না আরো কিছুক্ষণ সময় দিত তোরা ঘুমিয়েছিলিস রাধারানী গোবিন্দ ঘুমিয়ে আছে তো তোদেরকে আরো সময় দিত কিন্তু একবার তাকিয়ে দেখ অকরুণ পুন বাল অরুণ ওরে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে কিবা চামকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সদন সাজে বলে প্রভাতের অরুণ বালক বটে আহা প্রভাতের অরুণ বালক বটে ওই প্রভাতের অরুণ সে তো বালক বটে প্রভাতের অরুণ বালক বটে রাধা রস মাধুরী জানে না রে বলে প্রভাতের অরুণ বালক বটে রস মাধুরী জানে না রে প্রভাতের অরুণ বালক বটে প্রভাতের অরুণ দেখুন সকালবেলার সূর্য তো বালক শিশু রাধা গোবিন্দের যে কি লীলার রসের মাধুরী তা তো ও জানে না তাই ওকে মিছামিছি দোষ দিস না ওটা ওর কর্ম একবার ভালো করে তাকিয়ে দেখতো কি জানি সজনী রজনী থোর এই ললিতা একবার দেখতো ঘুঘু ঘন ঘন ঘোষিত হরি বল, হরি ঘুঘু বল। পাখি ডাকছে কেন একবার বাইরে কুঞ্জের বাইরে গিয়ে দেখ সত্যই কি সকাল হয়ে গেল না এখনো একটু রাত্রি আছে কি জানি সজনী রজনী থোর ঘুঘু ঘন ঘন ঘোষিত গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাগে বৃন্দাবনের অন্য রমণীগণ তারা কি প্রতিশয্যা ত্যাগ করে বাসি বস্ত্র প্রক্ষালনের জন্য ওই যমুনার দিকে আসছে স্বামী সজ্জা ছেড়ে কি সবাই ওই আগেকার দিনে নিয়ম ছিল না যে ভোরবেলা হলে আর বিছানায় মায়েরা থাকতো না অন্তত সতর দুয়ারে গিয়ে একটু গোবর দিত স্বামী সজ্জা ত্যাগ করত স্বামী সজ্জা ত্যাগ করে বাসি বস্ত্রটা প্রক্ষালন করত আর এখন তো ভোর মানে সকাল 7:30 8টা তার নিচে মায়েদের ঘুম ভাঙে না
তা সখী অপরা সখীকে বলছে কি জানি সজনী রজনী থোর, এখনো বোধহয় রাত আছে না নেই, কুঞ্জের বাইরে গিয়ে দেখ। জি তো দামিনী, গত জামিনী, জি তো কামিনী, কামিনী কুললাজি। কুলের লজ্জার ভয়ে বৃন্দাবনের অন্যান্য রমণীগণ তারা কি প্রতিশয্যা ত্যাগ করে যমুনায় স্নান করতে বেরিয়েছে, একটু গিয়ে দেখ। ফুকারত শত শোক কোক অব জাগহু সবহুল সুখ সারিত্য পিক কাকলি নিধু মন হরি গাজ। সুখ সারি তারা নিধু মন ভরি গুনগুন গুনগুন করে রব করছে। ওরে তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি, রহলো মাতি। চিনি বাদর রস ভাদর পরমাদর সে। হরি বল হরি বল। তড়িত জড়িত জলদ ভাতি। আমার এক জায়গায় বলছে মেঘ আর মেঘের বিদ্যুৎ দুটো একসঙ্গে আছে, কাম আর কামিনী দুজনে একসঙ্গে আছে, রাহু এবং কেতু দুজনে একসঙ্গে আছে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করছে না। তড়িত জড়িত জলদ ভাতি দোহে সুখে সুখী রহল মাতি, যিনি পাদর রস ভাদর। ভাদ্র মাসে কি হয়, সমস্ত জায়গা স্যাঁত স্যাঁত করে, যেন একটা পচা পচা গন্ধ ওঠে। যিনি পাদর রস ভাদর, তা কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের পরিশ্রমের ফলে অঙ্গ থেকে এত শ্বেত বিন্দু বহিরাগত হয়েছে, মানে ঘাম ঝরেছে, যেন ভাদ্র মাসের মতো হয়ে গেছে। যিনি পাদর রস ভাদর পরম আদর সেজি। রে ঘুমল বিমল কমল ময়ানি বরজ কুলজ সজল নয়নি। ঘুমল বিমল কমল ময়ানি বরজ কুলজ সজল নয়নি। প্রীত লালিস ভুজ আলিস আলিস নাহি তেজে। বাপিত আলিস ভুজ বালিস আলিস কিত পাশে। ঘুমল বিমল কমল বয়ানি মানে রাধারানীকে বলছে। প্রীত লালিস ভুজ বালিস আলিস নাহি তেজে, মানে রাধারানীর কোনো ইচ্ছা নেই যে সে জাগবে। কি করে জাগবে, যে একবারে ভগবানের সান্নিধ্য পায়। যে একবারে ভগবানের সান্নিধ্য পায়, তার যে এই জগতের চাওয়া পাওয়া বলে কিছু থাকে না। এ জগতের চাওয়া পাওয়া কিছু থাকে না। ওই চরণে তার মন প্রাণ ধন যৌবন যদি একবারে সমর্পণ করে দেওয়া যায়। মন প্রাণে ধন যৌবন ওই রাতুল চরণে যদি একবার সমর্পণ করা যায়। ওহে নন্দ তনুজ কিঙ্করঙ্গ পতিতা আঙ্গে মাঙ্গে বিষয় ভবনুদ্ধ কৃপয়া তব পাদ পঙ্কজস্ত ধুলি সদৃশ্যং বিচিন্তয়। হে জগৎ পতি, ও হে জগৎ পতি, এই ভব সমুদ্রের কূলে আমার মতো দাস, আমার মতো কিঙ্করীকে তোমার রাতুলি চরণে এক বিন্দু ধুলি কণা মনে করি তোমার যুগলে চরণে, তোমার যুগলে চরণে আমায় আশ্রা দান হে তোমার ওই যুগলে চরণে যুগল চরণে আশা আশ্রয় দাও হে আমি ওই চরণে, আমি ওই চরণে ওই চরণে
যুগল চরণে আমার আশ্রয় দাও হে আমি ওই চরণে এবার শরণে নিলাম বলে তুমি তো কাঙালের সখা আমায় চরণ সদা করোনা গো হে বাবা মায় প্রাণ গোবিন্দ তোমার চরণ ছাড়া করোনা গো আমার না আছে ভক্তি না জানি সাধা আমি সাধনহীনায়া ভজনহীনা তোমার দেওয়ার মতো আমার আর কিছু না আমার নাই আছে প্রেম আর নাই আছে ভক্তি আমার নয়ন জলে তোমার চরণে দিলাম আমার বলিতে কিছু রাখি নাই গো তুমি তো কাঙালের সখা আমার দেওয়ার মতো আর কিছু নাই আমার ভব সাগরের নবীন কান্ডারি প্রাণ গোবিন্দ আমার চরণ তরিতে আমায় সৈরাব ওহে আমার প্রাণ প্রাণ গোবিন্দ তোমার রাঙা চরণে আমি সবে সপেছি আমার চরণ ছাড়া করো না গো আমার ধন মন প্রাণ দেহ যৌবন চরণ ছাড়া করো না গো আমার যা কিছু ছিল করিলাম আমার ওই চরণ সব সপেছি আমার যা কিছু ছিল সবে সপেছি ওই চরণে সব সপেছি ওহে বাবা প্রাণ গোবিন্দ চরণে ছাড়া করো না গো ওহে বাবা প্রাণ গোবিন্দ চরণে ছাড়া করো না গো যা কিছু ছিল সবে সবর বলিলাম চরণে ছাড়া করো না গো তোমার এই যুগলের চরণে আমায় আশ্রয় দাও হে এমন রাধা গোবিন্দের শয়ন দর্শন করে কামদেব এলো কোথায় না সেই নিকুঞ্জ কাননে তার 5টা বাণ নিয়ে যে দেখি গোবিন্দ তো রাসলীলা করলো সবাই বলছে গোবিন্দ নাকি নিষ্কামে লীলা করে আজকে আমি দেখবো আমার 5টা বাণ নিক্ষেপ করবো মদন মোহন শোষণ স্তব্ধ আমার রতিপতি যে রতিপতি যে কারোর যদি অঙ্গে ভর করে যা কিছু করতে পারে কুলভ্রষ্ট হয়ে যায় মানুষ পথভ্রষ্ট হয়ে যায় সেই রতিপতি কি করলো না 5টা বাণ এনে এক এক করে গোবিন্দকে নিক্ষেপ করছে দেখি গোবিন্দ অধরে অধর ধরু ভুজে ভুজে বন্ধ উরু উরু চরণে নুপুরো এক ছন্দ এই জগতের কোনো নারী যদি কোনো পুরুষকে বাহুতে বাহুতে ধরে আবদ্ধ রাখে যদি ওষ্ঠে ঠোঁটে ঠোঁট দিয়ে থাকে যদি চরণেতে চরণে চাপিয়ে রাখে তাহলে তার মধ্যে কি করে কামনা থেকে থাকতে পারে আজ আমি তোমায় পরীক্ষা নিব আমার রতিপতি মদন কি করলো 5টি বাণ এনে গোবিন্দকে নিক্ষেপ করলো এক একটা বাণ যখন তুলে জুড়ে আমার গোবিন্দকে নিক্ষেপ করছে সেই বাণ এক একটা ফুলের মালা হয়ে আর গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নিয়ে বলছে হে
আজকে যার কর থেকে আমরা নিক্ষেপ হয়ে তোমার কাছে এসেছি সে তো শুধু মদন, আর তুমি হলে অপ্রাকৃত মদন মোহন। তুমি হলে অপ্রাকৃত মদন মদন মোহন। টুটলকিয়ে ফুল ধনু গুণ রতিরনে কিয়ে সিনু ভেলো তুনো, সমর মাঝে পায়লো লাজে রতিপতি ভয়ে ভাজে। যখন 5টা বাণ নিষ্ফল হয়ে গেল তখন রতিপতি কামদেব চিন্তা করছে, হে গোবিন্দ এ আমি কি করলাম? গুরু রুষ্ট হরি হইলে পরে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। গুরু রাখিবারে পারে। আজকে যদি আমার ভগবান রুষ্ট হয় তাহলে তাকে রাখবে কে, ক্ষমা করবে কে? গুরুর কাছে ছুটতে হবে। তাই আমার রতিপতি গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে গুরুদেবের কাছে সমস্ত বিষয়টা জানিয়ে বলল, আমি এই অপরাধ করেছি, গুরুদেব তুমি ক্ষমা করো। আমার ভগবান বললেন, হ্যাঁ জীবের সীতারও লাগে, সে যে নন্দ সুত ওরে নন্দ সুত হরি, কেবল জীবের ওলে তারও লাগি। আমার নন্দ সত হরি, আমার নন্দ সুত হরি, নন্দ সুত হরি। এই ভুবনে প্রকাশ হলো গুরু রূপ হরি, কেবল ভুবনে প্রকাশ হলো গুরু রূপ হরি। এই জগতে আস্তে জীবের নিস্তার লাগি আমার নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। আমার গুরুদের কাজ কি গো? ঠিক একজন মায়ের যেমন, কোন মা যদি তার সন্তানের অঙ্গে দেখে যে সর্বাঙ্গে ধুলায় ধূসর কাদা মাটি বালি লেগে আছে, মার অঙ্গে অনেক টাকা দামের শাড়ি পরা, কিন্তু মায়ের ছোট্ট সন্তানটা এমন নোংরায় যখন সর্বাঙ্গে ধুলা মাখা, সেই সন্তানের নাসিকা দিয়ে সর্দি বহির্গত হচ্ছে, সেই মা কিন্তু তার অঙ্গে যে কত টাকা শাড়ি আছে এটা লক্ষ্য করে না, সেই সন্তানটাকে পক্ষে তুলে নেয়। তো যিনি এই জগতে গুরু, যে গুরুচরণ আশ্রয় করেছে, সেই গুরুর কর্ম কি না ঠিক ওই মায়ের মতো, যে তার কাছে যে শরণাগত, তার যে শিষ্য, তার মনের যে চাওয়া, মনের যে পাওয়া, অঙ্গের যে কালি, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে কামনা বাসনা, অঙ্গে কত ধুলা মাটি, গুরু একমাত্র তাকে সঠিক পথ দেখিয়ে অঙ্গের ধুলা মাটিটাকে সমস্ত ঝেড়ে ফেলতে পারে। তাই বৈষ্ণব বললেন, জীবের নিস্তার লাগি আমার নন্দের সুত হরি। তিনি আজ জগৎ মাতা রূপে আমাদের মতো অধম, পতিত, দুঃখী, তাপী, সমাজের কলঙ্কিত, নিষ্পেষিত, নিপীড়িত, পদদলিত যত আছে, মাতৃরূপে কোলে দেওয়ারে লাগি। তাই বৈষ্ণব বললেন, ভুবনে প্রকাশ হলে গুরু রূপ হরি। ওই ভুবনে প্রকাশ গুরু রূপ হরি। আস্তে আস্তে আস্তে। গুরু একজন মাতৃরূপে আমাদেরকে নিজের কাছে সমস্ত অঙ্গের ধুলাবালি ঝেড়ে নিয়ে কোল দেয়। তাই বললেন, রতিপতি ভয়ে ভাজে, যখন মদন ভয় পেল গুরুচরণ আশ্রয় করলো, দেবগুরু বৃহস্পতির কাছে ছুটেছে, গুরুদেব তুমি রক্ষা করো। এবার সখীরা দেখছে যে অনেকটা বেলা হয়ে গেছে,
সখীরা দেখছে গুরুজন অতি কহবে বন্ধ, বিপদে পড়ালো যুবতী বৃন্দ। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা রাত্রিবেলা যে রাধারানীকে ঘর থেকে চুরি করে এনেছিল, তারা দেখছে যে বিপদ হয়ে যাবে, তো যদি জটিলা কুটিলা জেনে যায় তাহলে মহা বিপদ। তাই বললেন বিপদই পড়ালো যুবতী বৃন্দ, গুরুজন অতি কহবে বন্ধ। ওরে বিপত্তি পড়ালো যুবতী বৃন্দ, কেবল গুরুজনয়তি কহব মন্দ। বিপদই পড়ালো যুবতী বৃন্দ, আহারে রাধা রানী আমার একই বিপত্তি পড়ালো যুবতী বৃন্দ, গুরুজনায়তি কহব মন্দ। রে জগদানন্দ সরস বিরস কুলবতী কুলরাজে। কিবা জগদানন্দ সরস বিরস কুলবতী কুল রাজে। ওই জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে। কিবা কুলবতী যুব দয়ালো মন্দ, ওরে রসবতী রস রাজে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জাগো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। একবার জেগে দেখো আরে তো নিশিনা জয় রাধে। জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। তুমি জায়গা দেখো আরে তো নিশি নাই গো জয় রাধে। জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শুধু ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মা, আসুন প্রভাতে আমরা সবাই মিলে আজ রাধা গোবিন্দকে ঘুম থেকে জাগিয়ে তুলি। আপনারা সবাই আমাদের সঙ্গে করতালি দেবেন, যে যে গাইতে পারবেন গাইবেন। কোন রাধারানী অন্যের ঘরের গৃহবধূ, তার কুলো লয়, কুলো ভয় আছে, কুলের কালি লাগার ভয় আছে, কলঙ্কের ভয় আছে, অনেকটা বেলা উদিত হয়েছে। তাই আমরা সবাই মিলে আজ রাধা গোবিন্দকে জাগবো। বৃন্দাবনের পশু পক্ষী, বানর বানরী এবং আজকে এই নব বৃন্দাবনের আমরা যত ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব সবাই একত্রিত হয়ে আমরা গোবিন্দ এবং রাধারানীকে জাগাবো। গোরাই জাগো শ্যাম জাগো বলে আমার সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। আরে কত নিদ্রা যাও গো রাধে কালো মানিকের কোলে। আর কত নিদ্রা যাও গো রাধে
শ্যাম জাগো বলে সুখ সারি বলে সারি বলে গো অসু নিশি আছে এক ঘড়ি। আহারে ওরে সারি বলে গো অসু নিশি আছে এখন ঘড়ি আরে কেমন করে জাগাইব কিশোর কিশোরী। আমি কেমন করে জাগাইব কিশোর কিশোরী কেমন করে জাগাইব কিশোর কিশোরী আর রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে শারীর বচনে সুখ আজ কইল চারুধ্বনি। শারীর চলে অসু কইল চারু ধ্বনি শারীর বচনে অসু কইল চারু ধ্বনি। আহা শারীর বাচনে অসু দেখো কইল চারু ধ্বনি আরে জাগিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী মায়েরা উলু দেনি চলো আমার রাধা বিনোদিনী রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে গোকুলানন্দে বলে সুখ তুই কি কার্য করিলি, আর শ্যাম তমালে রাই কনকলতা কেমনে জাগালি। গোকুলানন্দে বলে অসু